কত সুন্দরভাবে শুভ বিবাহের অনুষ্ঠান হলো। এই শুভ বিবাহে প্রত্যেকে বড় আনন্দ পেয়েছে। তাই এই আনন্দের শেষান্তে শেষ সময়ে আবার নিরানন্দের সৃষ্টি। বৈবাহিক মহাশয় নমস্কার। বৈবাহিক মশাই নমস্কার। আর দেরি নয়, আপনি তো আমার ব্যাপারে সমস্ত কিছুই জানেন, নতুন করে আপনাকে বলার আমার কিছু নেই। তাই এবার আমাদের বিদায়ের ব্যবস্থা করুন। বৈবাহিক মশাই বলুন। আপনি একটু অপেক্ষা করুন। মেয়ে ছেলের ব্যাপার তো, তা আমি বুঝতে পেরেছি। মেয়ে ছেলে একটু মানে তাদের কর্মগুলি না সমাধান করে তার পাঠাতে পারবে না। তাই তাই হবে। আপনি একটু একটু কিছু অক্ষণ জন্য অপেক্ষা করুন। আমি ঠিক আছে, এখনই বৈবাহিক আপনার মশাই, তবে একটু তাড়াতাড়ি ব্যবস্থা করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার পুত্র এবং পুত্রবধূকে আমি এই মুহূর্তে বিদায় করার ব্যবস্থা করব। শুনো মেনকা, বলো স্বামী। দেখো মা বেহুলার বিয়ে আমরা সমাপন করলাম। বিধির কলম, জন্ম মৃত্যু বিয়ে বিধাতার হাত দিয়ে। তাই এই নাবালিকা মেয়েকে আমরা বিয়ে দিলাম। এবার আমার বৈবাহিক মশাই তিনি বললেন বিদায় করে দিতে হবে। তাই আমার ঘরের মেয়ে, এই ঘরের মেয়ে আজকে পরের ঘরে যাবে। তাই তুমি মা বেহুলাকে ডেকে তাকে একটু সান্ত্বনা দাও। তাকে এই ছোট্ট নাবালিকা মেয়ে, সে তো কোনোদিন আমাদের গৃহে কোনো কাজকর্ম করেনি। তাই কিছু কাজকর্মের কথা তাকে সুন্দরভাবে শিখিয়ে দাও। ওগো স্বামী, আমি যে আমার মা বেহুলাকে যে বিদায় করে দিতে পারবো না গো। যে মাকে 10 দিন গর্ভে ধারণ করেছি, তাকে যে আমি বিদায় করে দিতে পারবো না। মেনকা, তুমি এই কথা কেন বলছো? তুমি বিদায় করে দিতে পারবে না। তুমি আজকে আক্ষেপ সহকারে নয়ন বাড়ি নিক্ষেপ করছো। মেনকা, তুমি জানো না, তোমরা মেয়ে ছেলে, তোমরা একটুতেই নয়ন জল নিক্ষেপ করে তোমরা কাঁদতে আরম্ভ করো। কিন্তু বাবারা তো তা পারে না, বাবারা পারে না। তাই তো আমি নয়ন বাড়ি নিক্ষেপ করতে গেলে আমার বক্ষস্থলে আমি তোমাকে দেখাতে পারবো না, দেখাতে পারি না। তাই শোনো, রীতি রেওয়াজ অনুযায়ী মেয়ের বিয়ে দিতে গেলে বিয়েকে বিদায় করতে হয়। হ্যাঁ গো, তুমি তো ভালো করে জানো, তুমি তোমার পিতার গৃহে ছিলে। একদিন তোমাকেও তোমার মাতা পিতা ভাই দাদাদের সমস্তকে ছেড়ে দিয়ে তোমাকে আমার গৃহে আসতে হয়েছিল। তুমি সত্যি বলেছো, কিন্তু যে আমার মন প্রাণে চায় না যে তাকে আমি বিদায় করে দিই। মেনকা, তুমি যতই নয়ন বাড়ি নিক্ষেপ করো, তুমি যদি আজ কাঁদো, মা বেহুলা কত কাঁদবে তুমি কি বুঝতে পারছো না? তুমি ঠিকই বলেছো। আজকে যদি আমরা নয়ন বাড়ি নিক্ষেপ করি, আমরা যদি ক্রন্দন করি, তাহলে মা বেহুলা সে আরো কাঁদবে। তাই যাও, তুমি তাকে সুসজ্জিত করে নিয়ে এসে অতি সত্ত্বর তাকে বিদায় করার ব্যবস্থা করে দাও। সীমা, বেশ আমি আজকে এই বিদায় বেহুলা। বলো মা।
তোকে যে আজ বিদায় হয়ে যেতে হবে ওই পরিবার ঘরে। এই তুমি কি বলছো মা গো? হ্যাঁ, আমায় আমায় আজ চলে যেতে হবে। আমি তোমাদেরকে ছেড়ে কোথায় যাব মা? সে তোমার স্বামীর ঘরে। মা, এই তুমি কি বলছো মা গো? আমি তোমাদেরকে ছেড়ে যেতে পারবো না মা। আমি জানি রে মা, অমর করে তোমরা আমাকে দূরে সরে দিও না বাবা। মা, শুনেছো বাবা, শুনেছো? তুমি মায়ের কথা শুনেছো? হ্যাঁ মা। আজই তোমাদেরকে ছেড়ে আমায় যেন চলে যেতে হবে বাবা গো। ওরে বেহুলা, আমি যে তোমাদেরকে ছেড়ে থাকতে পারবো না বাবা। বেহুলা শোনো মা, তুমি আমাদেরকে ছেড়ে যে থাকতে পারবে না এটি আমি জানি। কেননা তুমি এক মুহূর্ত আমাদের পাশে না থাকলে তোমাকে ভালো লাগে না, ভালো লাগতো না বাবা। তাই আজকে তুমি আমাদেরকে ছেড়ে চলে যাবে এটাকে আমরা চাইছি। কিন্তু তোমার বিয়ে হয়েছে মা, তোমার সীমন্তের সিঁদুর আজকে উজ্জ্বল হয়ে আছে বাবা, এই সীমন্তের সিঁদুর নিয়ে তোমাকে যেতে হবে তোমার শ্বশুর বাবা গো। বলো, তুমি বলো বাবা, তুমি কি পারবে? তুমি আদরের কন্যাকে ছেড়ে থাকতে বলো বাবা। বেহুলা, পারবো না মা, পারবো না। যে বেহুলাকে ছেড়ে তুমি থাকতে না, আজ সেই বেহুলা আজ তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে বাবা। মা, বাবা, বেহুলা তুমি এই কথা বলছো মা? তুমি আজকে আমাদেরকে ছেড়ে চলে যাবে, তুমি তোমার শ্বশুরালয়ে যাবে মা। তোমাকে যে আমাদেরকে বিদায় করতেই হবে যত কষ্টই পাই না কেন আমরা। বাবা, হ্যাঁ বাবা মা 10টি দাসী রাখতে পারে, বাবা মা গৃহে একটি হস্তি রাখতে পারে, কিন্তু মেয়েকে কোনোদিন রাখতে পারে না। এই তুমি কি বলছো বাবা? হ্যাঁ বাবা মা, হ্যাঁ তাই তো তোমাকে আমরা আর রাখতে পারছি না, তোমাকে বিদায় করে যেতে হবে তোমার শ্বশুরালয়ে। বেশ বাবা, আমি চলে যাব বাবা গো। আমি সকলকে পরিত্যাগ করে চলে যাব, সকলের মায়া মমতা পরিত্যাগ করে আমি চলে যাব। বেহুলা, ছোট, তুমি এই কথা বলো না, তুমি চিরদিনের জন্য তো যাবে না, তোমাকে আবার নিয়ে আসবো আমরা। মা, স্বামীর ঘরে যাব মা গো। জানি না কেমন করে চলবো, কেমন করে পতি সেবা করবো আমি, কেমন করে শ্বশুরি শাশুড়ির সঙ্গে চলব। তুমি আমাকে বলে দাও মা, বেশি মা, তুমি আমাকে বলে দাও। মেনকা, বলো স্বামী। তুমি মা বেহুলাকে কিছু গৃহকর্ম শিক্ষা দাও। ঠিক আছে স্বামী। ও কি ও মা, বেহুলা মা, জানি বানি বানি আরে কতলে ছোট ও কি ও মা বেগুলা জাবালি বানি
ওরে সকালে বেলায় ছড়ো ছানি মা সন্ধে দিও বাতি। অমন করে কাঁদিস রে ছোট, অমন করে কাঁদিস রে। ওরে সে ঘরে বিরাজ করে মা লক্ষ্মী সরস্বতী। বানারি সন্ধে বেলায় কাটি গোলার ওরে সে ঘরে লক্ষ্মী মাতা থাকে না এরা। মা, আর কি করবি মা জানি? আর কি করবো মা গো? ওরে দল না থেকে নেমে বালি বন্দিবে চরণ। এই সমস্ত কাজ তো তোকে করতে হবে শ্বশুর ঘরে গিয়ে। খবর করে কাঁদিস না। ওরে শ্বশুর শাশুড়ি হয় মা তোরি গুরুজন। আর কি করবি মা জানি? বলো মা। ওরে যে বানারি সন্ধে বেলায় সর্বদর্শন। ওরে তায়ু থাকতে ওই গো আমি যে কথা বললাম মা সে কথা যেন অক্ষরে অক্ষরে পালন হয়। মা গো, আমি তোমারই কথা অক্ষরে অক্ষরে পালনই করবো মা। বাবা, বেহুলা, আমি চলে যাচ্ছি বাবা গো। বেহুলা, আজ সকলকে ছেড়ে আমি আজ চলে যাই। জানো বাবা, জানো, নিজের শরীরের যত্ন নিয়ে বাবা, নিজের খেয়ালে রেখো তুমি। মা, আমার জন্য তুমি অমন করে আরে ভেঙে পড়ো না। তুমি আজকে নিজের ঘর ছেড়ে পরের ঘরে তুমি যাচ্ছ, তুমি নিজের দিকে চিন্তা করছো না। তুমি একটি বারের জন্য আমাকে সতর্ক করে দিয়ে যাচ্ছ। বাবা, হ্যাঁ, হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি যে তোমারই নয়নের মনি ছিলাম বাবা। আজ থেকে এই ঘর এই আত্মীয় স্বজনের পরিত্যাগ করে আমি চলে যাই। বিদায় মা, বিদায় বাবা, বিদায় বোন। মা গো, তোমায় ছেড়ে বেহুলা, কেমন করে যাব পরে ঘরে। বাবা, ছেড়ে কেমন করে যাব পরে ঘরে। বাবা, তোমায় ছেড়ে কেমন করে যাব পরে ঘরে। বাবা,
কেমনি করে তোমায় ছেড়ে যাব পরে ঘরে মাগো তোমায় ছেড়ে কেমনি করে যাব পরে ঘরে করিলে বিদায় সব কিছু দেখি বাবা সব কিছু দেখি ছাই চাপা আগুন বুকে ছাই চাপা আগুন জলে বুকে রবি তোরে কেমনি করে তোমায় ছেড়ে যাব পরে মাগো তোমায় ছেড়ে কেমনি করে যাব পরে ঘরে মাগো তোমায় ছেড়ে তোমায় ছেড়ে কেমনি করে বাবা লক্ষ্মীন্দর বৈবাহিক মশাই বলুন বৈবাহিক মশাই। আবার মেয়ে আজ থেকে আপনার। এতদিন পর্যন্ত আমি যেটুকু পেরেছিলাম কষ্ট করে লালন পালন করে মানুষ করেছিলাম। লক্ষিন্দর বাবা তোমাকে আমি বলি, এই যে আমার নাবালিকা মেয়ে, এই নাবালিকা মেয়ে তোমার হাসতে আমি তুলে দিলাম। সে চলাই ফেরাই কথায় হয়তো অনেক ভুল ভ্রান্তি করবে, তুমি তাকে নিজের বোন মনে করে ক্ষমা করে দিও। বাবা হ্যাঁ মা এই ঘরে ছেড়ে আজ আমি আজ চলে গেলাম মা। বৌদি আজ থেকে তোমাদের দায়িত্বে রেখে গেলাম বাবা মাকে। বাবা মাকে তোমরা দেখো বৌদি, তাদের যত্ন নিয়ে তোমরা তাদের যত্ন নিয়ে আমি যে পারবো না। ঘরের খোঁজে ঘরের মানুষ পরে ঘরে যা ওরে পরে করিল বিধি
পরকে আপন করিল বিধি আপনি যে পরে ঘরের খোঁজে ঘরে মানো পরের ঘরে ঘরের খোঁজে ঘরের মানো পরের ঘরে যা পরকে আপন করিল বিধি পরকে আপন করিল বিধি আপনি যে পরে ঘরে ছেড়ে ঘরে মানো পরের ঘরে যা ঘরে ছেড়ে ঘরে মানো পরের ঘরে যা বাবা গো, বিদায় বাবা, বিদায় শুভ দৃষ্টির পরে যখন মালা বদলে সিটির সিঁদুরে নিয়ে কন্যা স্বামীর ঘরে যা বিদায় বাবা শুভ দৃষ্টির পরে যখন মালা বদলে সিঁদুর সিঁদুরে নিয়ে কন্যা স্বামীর ঘরে যা বাপের ভিটা ছেড়ে কন্যা বাপের ঘর ছেড়ে কন্যা পরের ঘরে যা ঘরে ছেড়ে ঘরে মানো পরের ঘরে যা ঘরে ছেড়ে ঘরের মানো পরের ঘরে যা ঘরে ছেড়ে ঘরের মানো পরের ঘরে ছেড়ে ঘরের মানো পরের ঘরে যা বৈবাহিক মহাশয়, মশাজ আপনি কিছু ভাববেন না বেহুলার জন্য। আমি আপনাকে কথা দিচ্ছি, যেইভাবে বেহুলা আপনার ঘরে মেয়ের মতো ছিল, আমি তাকে মেয়ের মতোই ভালোবাসবো এবং মেয়ের মতো করেই আমি রাখবো। আপনি কথা দিলেন আমি আমাকে, আপনাকে কথা দিচ্ছি। বেশ তাই হবে। আসি তাহলে বৈবাহিক মশাই। হ্যাঁ আসুন। নমস্কার নমস্কার। নমস্কার। মেনকা দেখতে দেখতে দেখো আমাদের বেহুলা আজকে ওই পালঙ্কের মধ্যে উপবেশন করলো। আজকে
কত সুন্দর ভাবে সেই সোনার পালঙ্কে এবার বেহুলা এবং লক্ষ্মীন্দর করে যাচ্ছে। বালি যায় যাই রে পিছনে ফিরিয়া না যায়। বালি যায়